কিন্তু ভারত যে দেশ, ওই দেশের বিপক্ষে না, আমরা তাদের যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা যে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে চান, তাহলে আমাদের দেশের যারা খুনি, যারা আপনাদের দেশে বর্তমানে আছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা চাই তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। যদি ইন্টারিম সরকার এবং ভারত এরা সুষ্ঠু একটা বিচার কাঠামো তৈরি করতে না পারে, তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এতদিন হয়ে যাচ্ছে তার হত্যা, কিন্তু প্রশাসন কোনো হস্তক্ষেপ করতেছে না। এবং প্রেস সচিব, উপদেষ্টার প্রেস সচিব, সে গত 24 তারিখে আপনার হচ্ছে আরজে কিবরিয়ার শোতে তিনি এসে বলতেছে আমাদেরকে বলে তো লাভ নাই, আপনি ডিবি পুলিশকে ধরেন, পুলিশ এসে ভালো উত্তর দিতে পারবে, আমাদের কাছ থেকে উত্তর চাইলে আমরা ভালো উত্তর দিতে পারবো না। তো উনি আসলে কি বোঝাতে চাচ্ছে? ওনারা কি অক্ষম? যদি তারা অক্ষম হয়, তাহলে এই দেশটা আমরা তাদের হাতে তুলে দিয়ে কি লাভ হলো জুলাই? আমি এখন থেকে বাসা যাব, বাসা যাওয়ার রাস্তার মুখে যে আমার উপরে কোনো হামলা হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? বা এই প্রশাসন দিতে পারবে? বা এই গভর্নমেন্ট কোনো দিতে পারবে? দিতে পারবে না। আজকে আমি একটা নিউজ দেখলাম, সেই নিউজে দেখা গেল ভারতে 2 জনকে ধরা হয়েছে। কাকে ধরা হয়েছে তার প্রকাশ্য কোনো নাম বা কোনো লিস্ট নাই। এটা দিয়ে কি তারা ধামাচাপা দিতে যাচ্ছে? এভাবে যদি তারা ধামাচাপা দিয়ে 7 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করায়, এটা খুব ভয়াবহ পরিণত হবে। আমাদের অন্তর্বর্তী সরকার যেরকম আমাদের জনগণের জন্যই কাজ করবে, ঠিক আমাদের জুলাই যে বিপ্লব তাদের জন্যও কাজ করতে হবে। তাই আমি চাই জাতীয় নির্বাচন এবং হাদি হত্যার বিচার দুইটা একভাবেই হবে। তা যে পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, ওই পর্যন্ত কোনো নির্বাচন হবে না, ইনশাল্লাহ।